কলিযুগকে প্রণাম করতে বলল। শুধু শ্রোতাদের বলেনি, যিনি বক্তা, যিনি এই কথা বহন করছে তাকেও বলেছে আপনিও প্রণাম করুন। এখন প্রশ্ন জাগে, যে কলিযুগের এত নিন্দা চর্চা সর্বত্র শোনা যায়, আপনিও করছেন আমিও করছি। কখন করছি? খুব সহজ, কোনো দুষ্কার্য হয়তো আমার চোখে পড়লো বা প্রত্যক্ষভাবে না হলে পরোক্ষভাবে জানলাম, তখন দেখবেন চটজলদি আমরা একটা মন্তব্য করে থাকি, আর বলবেন না দাদা বা আর বলবেন না দিদি। আহা, এই হচ্ছে সেই কলিযুগ। কি সাংঘাতিক যুগ! এই কলিযুগ বলেই তো এই সকল ঘটনা ঘটছে। তাহলে আপনি আমি দোষী সাব্যস্ত করলাম কাকে? কলিযুগকে। আচ্ছা, কলিযুগে মনুষ্য দেহ পেয়ে দোষ করলো কে? মানুষ। হয় আমি নয় আপনি, তা আমরা তো মানুষ, তা মানুষ দোষ করলো আর দোষী সাব্যস্ত হলো কলিযুগ। আপনারা তো বিচক্ষণ, এই আপনাদের কি বিচার? হ্যাঁ, আপনারা তো বিচক্ষণ, আপনারা তো ভোট দেন, বিচার বিবেচনা আছে বলেই তো ভোট। এইভাবে ভাবুন না, গীতা পাঠের প্রয়োজন নেই, ভাগবত পাঠের প্রয়োজন নেই। আপনি সাধারণভাবে ভাবুন, যে কোনো কথা বলতে গেলে, সংসার করতে গেলে বিচক্ষণতার মধ্য দিয়েই তো সংসার করতে হয়। তা বিচার বুদ্ধি সবার মধ্যেই আছে। তাহলে আমি দোষ করলাম, আমি কৃষ্ণপাল দোষ করলাম, আপনি কৃষ্ণপালকে দোষী সাব্যস্ত না করে আপনি দোষী সাব্যস্ত করলেন কলিযুগকে। কথাটা ভুল হলো না? কেন, কেমন ভুল হলো? একটা দৃষ্টান্ত দিয়ে বলি। যেমন এই যে আলো জ্বলে উঠেছে, আলো জ্বলেছে, কিন্তু আলো জ্বলেছে আর কীর্তন শুরু হলো, তা আলো কি আমায় বলে দিল যে আপনি কীর্তন শুরু করুন? বলেনি। আমি কি করেছি? আলোর সাহায্য নিয়ে কীর্তন করছি। আবার এই রকম আলোর সাহায্য নিয়ে অনেকে শাস্ত্র অধ্যয়ন করে, অনেকে বই পড়ে, তাই না? আবার এই আলোর সাহায্য নিয়ে আমি সেই ব্যক্তি, আমাকে দিয়ে বলি, হ্যাঁ, আমি সেই ব্যক্তি আমার নিজের মায়ের পেটের ভাইকে ঠকাবো বলে জাল দলিল তৈরি করছি। এবার আপনারা বলুন, কে দোষী, আলো না আমি? তারপরেই দেখবেন পরিষ্কার হয়ে যাবে। বলুন, কে দোষী? আমার দোষ না আলোর দোষ? আপনি আমি সকলেই জানি দোষটা আমার, তাহলে আলোর দোষ নয়। ঠিক তেমনি এই কলিযুগে মনুষ্য দেহ পেয়ে কি ছেলে কি মেয়ে উভয় যদি কোনো দুষ্কার্য করে, কোনো অন্যায় কার্য করে, দোষ তার। কলিযুগ ধন্য, চিরকাল ধন্য হয়েই থাকে। যার জন্য বলছে প্রণবহ কলিযুগ সর্বযুগ সার। আমরা যারা ভক্তির পথে আছি, আমরা সকলেই মানি, চারটি যুগ জানি, মানি। মনে রাখবেন, এই চারটি যুগ সকলে কিন্তু মানে না। কারা মানে না? যারা যুক্তিবাদী। যুক্তিবাদীরা চারটি যুগ মানে না, তারা তো ভগবানকেই মানে না, তারা তো ভক্তিবাদ নয়। এই জায়গাটা আপনাদের একটু পরিষ্কার করে বলতে চাই। এখন বর্তমানে কিছু কিছু বক্তা বেরিয়েছে, তারা এই রকম হরিবাসনের প্ল্যাটফর্মটা ব্যবহার করছে, অথচ কথাবার্তাগুলো হচ্ছে যুক্তিবাদীদের মতো। তা এই শুনে বিচলিত হবার কিছু নেই। আমার কথা হচ্ছে, তারা বলুক, এই সভাতে দাঁড়িয়ে বলুক। আমরা যারা শ্রোতা, আমরা যারা শুনবো, আমরা তো বিচক্ষণ, আমরা বিচার করব যে তিনি যে কথাগুলো বলছেন তিনি কোন প্ল্যাটফর্ম থেকে বলছেন। যতই হরিবাসর হোক, তার ভেতরের বৃত্তিটা কি, বৃত্তির প্ল্যাটফর্মটা কি? যুক্তিবাদী? যদি যুক্তিবাদী হয় তাহলে বলি হারি, তারিফ করুন। আর যদি যুক্তিবাদী না হয়, ভক্তিবাদ, তাহলে কিন্তু আপনাকে সরাসরি বলতে হবে অঙ্গুলি হেলিয়ে, দাদা আপনাকে চুক্তিবদ্ধ করে আনা হয়েছে কি পদাবলী কীর্তন শোনার জন্য, শাস্ত্রের কথা শোনার জন্য। অশাস্ত্রীয় কথা বলে আমাদের কলুষিত করবেন না, আমাদের মন বিচলিত করবেন না। কারণ আমরা যে ভক্তির পথে আছি, অন্ধের মতো বিশ্বাস নিয়ে আছি। আমরা শিশুর মতো বিশ্বাস নিয়ে মায়ের দুধ যেমন খেয়েছি, আমরা জানি মায়ের স্তনে তখন দুধই আছে, কিন্তু বড় হয়ে জানতে পারলাম মায়ের স্তনে শুধু দুধ থাকে না, রক্ত থাকে, সেটা অ্যাডাল্ট হবার পর। অতএব আপনি আমাদেরকে বোঝাবেন না। আপনার মধ্যে ভাবটা হচ্ছে আপনি সব জানেন, আর যারা এসেছে তারা কিচ্ছু জানে না। এটা হচ্ছে আপনার উন্মাদের ভাবনা। আপনি একজন বদ্ধ উন্মাদ।
মানে বদ্ধ পাগল। হ্যাঁ, অতিরিক্ত জ্ঞান অর্জন করতে করতে বহু আছে বাংলার বুকে, আমি অন্য রাজ্যে যাব না, বাংলার বুকে আপনার জেলার মধ্যেই আছে। অতিরিক্ত পড়াশোনা করতে 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 মাথা খারাপ হয়ে গেছে, নার্ভটা দিতে পারছে না, সতেজ নেই, দুর্বল হয়ে পড়েছে। এদের নার্ভ সতেজ ছিল, দুর্বল হয়ে গেছে। তা এদের কথা শুনে বিচলিত হওয়ার কিছু নেই, এদের কথা দিয়ে আমাদের ভক্তির পথ নয়। আপনি সবসময় মনে রাখবেন যারা ভক্তিবাদ তারা কি বলছে। মানে ভক্তির পথে যখন এসেছি আমি ভক্তির কথাই শুনবো। সিনেমা দেখতে গেলে সিনেমার কথাই আলোচনা করি, যাত্রা দেখতে গেলে যাত্রার কথা আলোচনা করি, তাই না? এটা তো বাস্তব সত্য। তাহলে হরিবাসরে এসেছি, আয়োজন করেছি হরি কথা, সেখানে হরির বিরুদ্ধে কথা বলবো কেন? যাদের ভেতরে ভক্তি আছে তাদেরকে আঘাত করবো কেন? সব থেকে মনে রাখবেন, মাথায় রাখবেন, এগুলো জানা দরকার। ভারতীয় ইতিহাস অনেকেই জানে না। এই যে আমরা সাধারণ স্তরের মানুষ, অনেক জাতি এখানে আছি। হ্যাঁ, আমি শূদ্র, আপনি চন্ডাল, আপনি ডোম, কেউ বাগদি, কেউ বুনো, কেউ ব্রাহ্মণ, তা অনেক জাতি মিলিয়ে তো একটা উৎসবাদী হয়। সেখানে তো একটা জাতি উৎসব করে না, সকল জাতির সম্মেলন। তো মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে, যত জাতি, হিন্দুদের মধ্যে যত জাতি আছে সকল জাতির গুরু হচ্ছে ব্রাহ্মণ। এই ব্রাহ্মণকে বড় করার জন্য কথা নয়, এই কথা শুধু আমি বহন করছি মাত্র। ভক্তির পথে থাকলে আপনাকে ব্রাহ্মণকে মর্যাদা দিতেই হবে। ব্রাহ্মণকে অমর্যাদা করে ভক্তির পথে আপনি উন্নতি করতে পারবেন না। ব্রাহ্মণকে অমর্যাদা করা মানেই হচ্ছে আমার চৈতন্যদেবকে অমর্যাদা করা। ব্রাহ্মণকে অমর্যাদা করা মানেই আমার নিতাই সুন্দরকে অমর্যাদা করা, কারণ তারা দুজনেই ব্রাহ্মণ সন্তান। এই জায়গাগুলো আলোচ্য বিষয়, এই জায়গাগুলো ভাববার বিষয়। যার জন্য আজকে সভার মধ্যে দাঁড়িয়ে আমি কথাটা উপস্থাপনা করলাম মাত্র। হ্যাঁ, বক্তা যখনই কথা বলবে তখন সচেতন থাকবে। আপনারা শুধু লক্ষ্য রাখবেন বক্তা কোন অ্যাঙ্গেল থেকে কথা বলছে, তার বৃত্তিটা কেমন, সে কি অনুভূতি নিয়ে কথা বলছে, সে কি অনুমিতির দ্বারা কথা বলছে না অনুভব করে কথা বলছে। দুরকম ভাবে কথা হয়, একটা অনুমিতির দ্বারা আর একটা হয় অনুভবের দ্বারা। অনুভবের দ্বারা কথা বললে জানবেন বক্তার মধ্যে সেই আচরণটা আপনি পাবেন। বক্তা যদি আপনাকে বলে মাছ খাবেন না, তাহলে সে মাছ খায় না, তাই বলে মাছ খাবেন না। অথচ নিজে মাছ খায়, হ্যাঁ হ্যাঁ, নিজে মাছ খায়, অত সবাই দাঁড়িয়ে একটা প্রশংসা পাওয়ার জন্য, ভক্তির পথে একটা তকমা পাওয়ার জন্য সবাইকে বলছে মাছ খাবেন না। এটা সাংঘাতিক অপরাধ, এটা সাংঘাতিক দোষ। যেটা তুমি নিজে পালন করছো না, সেটা অপরকে কখনো জোর করে চাপিয়ে দিতে পারা যায় না। ভক্তির পথ হচ্ছে অন্তর থেকে আসবে। আমি মাছ খাবো কি খাবো না সেটা আমার অন্তর বলবে। কি খাদ্যদ্রব্য আমার আহার করা উচিত সেটা আমার অন্তর বলবে। আমি কে যখনই জানতে পারবো, বুঝতে পারবো, চিত্ত আমার জাগ্রত হবে, তখন জানবো আমি হলাম দাস, আমি হলাম দাসী, ছেলে বা মেয়ে। মানে ওই তো আমরা কথাটা শুনছি। তা যখন আমরা বুঝবো দাস বা দাসী, তখন আমাদের মধ্যে ভেতরে ভাবনাটা কিরকম আসবে। আচ্ছা, দাস তো কখনো প্রভুকে না পাইয়ে পায় না, না পাইয়ে পায় না মানে না খাইয়ে খায় না। তাহলে প্রভু যে দ্রব্যাদিগুলো খায় সেগুলো তাকে দিতে হবে, দিয়ে তার উচ্ছিষ্ট আমি পাবো। যার জন্য তো আজও ভক্তিরাজ্যে প্রচার আছে। কি কথা আপনিও বলেন, আমিও বলি, আপনিও শুনেছেন, আমিও শুনেছি, তুমি প্রভু আমি দাস, তুমি প্রভু আমি দাস, তুমি প্রভু আমি দাস, তুমি প্রভু আমি দাস। পুরাও মনের অভিলাষ হয় যেন ব্রজে বাস, পুরাও মনের অভিলাষ হয় যেন ব্রজে বাস, পুরাও মনের অভিলাষ তুমি প্রভু আমি দাস। এই যতক্ষণ এই বৃত্তিটা আমার ভেতরে না জাগবে, ততক্ষণ যতই যে কানের কাছে আমায় বলুক না কেন, এই তুমি না এগুলো খেও না, বুঝলে, তুমি প্রসাদ ভোজি হও। মনে রাখবে জোর করে কানের কাছে ভৌ ভৌ করে প্রসাদ ভোজি করা যায় না। এটা আপনি চলতি কথার সঙ্গে মিলিয়ে দিতে পারেন না। জগতে একটা চলতি কথা, প্রবাদ বাক্য আছে, শত কথায় সতী ভোলে। ওটা সতীর ক্ষেত্রে হয়। সতীর কানের কাছে শত কথা বললে পরে তার
সতীত্ব নষ্ট হয়। ভক্তির পথে কিন্তু তা নয়। কানের কাছে ভূ ভূ করলে প্রসাদ ভোজি হ, প্রসাদ ভোজি হ, প্রসাদ ভোজি হ, হবে না। আপনি জোর করে চাপিয়ে দিলে হয়তো 10 দিন টিকে থাকবে, কিন্তু 11 দিনের মাথায় যেইখানে পাবে অবক্ষ ভক্ষণের সুযোগ সেখানে গিয়ে অবক্ষ ভক্ষণ করবে। এটা জোরের পথ নয়, এটা ভক্তির পথ, ভেতর থেকে আসতে হবে। তাহলে এবার কথাটা সম্পূর্ণ করি। প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার, শ্রেষ্ঠ যুগ কলিযুগ। আচ্ছা, যাকে শ্রেষ্ঠ বলছে, যাকে প্রণাম করতে বলছে, কি আশ্চর্য, শুনলে অবাক হয়ে যাবেন, সে দোষে ভরা। এইভাবে ভাবুন, আমাকে দিয়ে বলি। যেমন কৃষ্ণপালকে অনেকে দেখেছেন, এখানে যারা আছেন অনেকে হয়তো দেখেছেন, আবার বেশিরভাগ দেখেন, এই প্রথম দেখছেন। এবার প্রথম দেখে যখন ভক্তি প্রণাম করতে যাচ্ছেন, তার আগে যাবার আগে একটু কানে পেয়েছেন, এই কৃষ্ণপাল না, এই মানে দোষের কথা শুনলেন। এবার বলুন তো, তখন আর প্রণামের ইচ্ছা হয়? দেখো দেখি, যাকে এত ভক্তি করে এলাম এগিয়ে প্রণাম করব বলে, এই মাত্র কি শুনলাম, ছি 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 ছি, হায় 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 হায়, একে আমি ভক্তি করব? ঠিক এই রকম কলিযুগের এত নিন্দা শুনে, এত নিন্দা চর্চা হ্যাঁ শুনে আমার মতো মানুষ ভাবছে কলিযুগকে প্রণাম করি কি করে। এই জন্যই শাস্ত্রের কথা শুনতে হবে। শ্রীমদ্ ভাগবত যে শাস্ত্র গ্রন্থ, সেই শ্রীমদ্ ভাগবতে পরমহংস চূড়ামণি এর মীমাংসা করলেন। কি বললেন? বলছে শুনুন, আমিও ব্যাসা শুনে বসে বলছি, কলিযুগ সর্বদোষের আগো, মানে কলিযুগের অনেক দোষ। তারপরেই তিনি মহিমা কীর্তন করছেন। বলছে এই কলিযুগের অনেক দোষ থাকা সত্ত্বেও এই কলিযুগের একটি বিশেষ গুণ আছে। কি গুণ? শুনুন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সবাই যারা আছেন ভক্তগণ, কলিযুগের কি গুণ? বলছে এই কলিযুগে মানুষ যদি উচ্চস্বরে, শুনছেন তো, মানুষ যদি উচ্চস্বরে শ্রীকৃষ্ণ কীর্তন করতে পারে, মানে হরিনাম সংকীর্তন করতে পারে, সকলকে হরিনাম করতে পারে, তাহলে কি হবে? তার সর্ববন্ধন মুক্ত হবে। মানে আমার জীবনে যত বাধা বিপত্তি সব কেটে যাবে। কেটে গেলে কি হবে? হরে কৃষ্ণ, শাস্ত্র বলে দিল তার শ্রীকৃষ্ণ পাদ পদ্ম লাভ হবে, সে কৃষ্ণকে পাবে। দেখুন, এই সহজ উপায়ে ভগবানকে পাওয়া কোনো যুগে ছিল না। আপনারা জানেন, সত্য ত্রেতা দাপরের বিচার করলে দেখা যায়, সত্য যুগে ধ্যান, ত্রেতায় যজ্ঞাদি কর্ম, দাপরে সেবা পরিচর্যা, আর কলিযুগে হচ্ছে হরিনাম। অর্থাৎ এক কথায় বলি, কলিযুগের শ্রেষ্ঠ সাধনাই হচ্ছে হরিনাম সংকীর্তন। কলিযুগের শ্রেষ্ঠ সাধনা কি? আসতে কি বললাম মায়েরা? কলিযুগের শ্রেষ্ঠ সাধনা, অর্থাৎ আপনি আমার কথা বিশ্বাস করুন চাই না করুন, আমার কথার মান্যতা দিতে হবে না, আমি শুধু কথাগুলো বহন করছি মাত্র। মানুষ যেমন দ্রব্যাদি সম্ভার বা খাট পালঙ্ক কাঁধে করে এক বাড়ি থেকে আরেক বাড়ি নিয়ে যায় না, সেই রকম আমি যে কলকাতা থেকে এখানে এসেছি, শাস্ত্রের কথাকে বহন করে নিয়ে এসেছি, সেই কথাগুলো বলছি মাত্র। এই কথা আমার মন গড়া নয়, আমার বানানো নয়, এগুলো শাস্ত্রের ভেতরে আছে। যে কলিযুগে মানুষের কিছু হোক চাই না হোক, যজ্ঞ কর্মাদি পূজা পাঠ হোক চাই না হোক, সে যদি হরিনাম আশ্রয় করে, মানে সে যদি হরিনাম করে, সে ভবসিন্ধু পার হয়ে যায়। হ্যাঁ, যার জন্য কলিযুগে ভগবান এলেন। কি ভগবানের কি নাম? সবাই জানে, ভগবানের নাম হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য।